দেখো আজকে আমরা ডাব্লিউবি বোর্ডের কোষে দেখি 13.2 পেজ নম্বর 131 অঙ্ক করব কিছু। দেখো 14 নম্বর অঙ্কটা বলেছে 6x - y² মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। দেখো এটা কীভাবে করবো, 6x - y তার হোল স্কোয়ার মাইনাস, দেখো কমন নিচ্ছি কিন্তু, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে মাইনাস 15। এবার দেখো এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়াইটা সমান সমান আমি এ ধরছি, ঠিক আছে। এখান থেকে দেখো তাহলে 6a² মাইনাস এ মাইনাস 15। এবার দেখো 6 আর 15 এটা গুণ করতে হবে ফার্স্ট টাইম আর থার্ড টাইমে, তাহলে কত হবে 6 × 15 মানে 90। এবার দেখো এই 90কে এমনভাবে ভাঙবো আমরা তার তার যোগফল বা বিয়োগফলে যেন এই এ আছে না, এই এর আগের মানটা হয়, কিছু নেই মানে 1 আছে ধরো, তাহলে 9×10=90, ঠিক আছে। তাহলে 6a² 10 মাইনাস 9a মাইনাস 15, তাহলে 6a² 10a প্লাস 9a মাইনাস 15। এবার দেখো কমন নেব, এখান থেকে কী কমন নিতে পারি, তাহলে 2a কমন নিচ্ছি, তাহলে 3a মাইনাস 5। এখান থেকে দেখো যদি 3 কমন নিই, 3 কমন নিচ্ছি, তাহলে দেখো 3a মাইনাস 5, তাহলে 3a মাইনাস 5, তাহলে দেখো 2a প্লাস 3। এবার দেখো আমি এর মান বসাবো, আগে ধরে নিয়েছি আমি এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, টু এর জায়গায় আবার মান বসাবো, দেখো এর মান এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, প্লাস 3। এবার এটা মাল্টিপ্লাই করে দাও, 3x মাইনাস 3y মাইনাস 5, 2x মাইনাস 2y প্লাস 3। এটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর পরের অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা দেখো। এখানে দেখো 3a প্লাস বি তা হোল স্কোয়ারটা থাকলো, এখান থেকে দেখো এই দুটো টার্ম থেকে আমি -2 কমন নিচ্ছি, -2। তো মাইনাস আর 2 কমন এলে তার ভিতরে a প্লাস বি হবে, যেহেতু এই মাইনাসে মাইনাসে প্লাস, তাই না, আর প্লাসে মাইনাসে এই মাইনাসটা আসছে, এই প্লাস আর এই মাইনাসে এই মাইনাসটা আসছে, -8। এবার দেখো এ প্লাস বি ইকুয়ালটা আমরা এখানে এক্স ধরছি, আচ্ছা, তাহলে দেখো 3x² মাইনাস 2x মাইনাস 8, তাহলে দেখো 3 × 8 = 24, লিখে দিচ্ছি দেখো 3 × 8 = 24, 4 × 6 × 4 মানে 24, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, তাহলে দেখো 6 মাইনাস 4x মাইনাস 8, 3x² 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 8। এখান থেকে দেখো 3x কমন নিলাম, তাহলে x থাকলো, 3×2 = 6। এখান থেকে দেখো 4x কমন 4 কমন নিচ্ছি শুধু, তাহলে x মাইনাস 2, 4×2 = 8, তাহলে একটা হবে x মাইনাস 2, একটা হবে 3x প্লাস 4, ঠিক আছে। এইবার দেখো এক্সের মান আমি ধরেছি কত, a প্লাস বি, লিখে দিচ্ছি a প্লাস বি মাইনাস 2। একইভাবে দেখো 3x এর মান ধরেছি a প্লাস বি, হ্যাঁ, প্লাস 4, তাহলে এটা হবে a প্লাস বি মাইনাস 2। আচ্ছা, আর একটা কথা হবে বলো তো, 3a, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখো, 3a প্লাস 3b প্লাস 4, এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের অঙ্কটা দেখো, 16 নম্বরটা দেখো, 6a প্লাস বি তা হোল স্কোয়ার প্লাস 5, এটা দেখো a² - b² ফর্মুলা ফেলবো, তাহলে a প্লাস বি a মাইনাস বি মাইনাস 6a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো a প্লাস, আমি দেখো a প্লাস বি ইকুয়াল টু এক্স ধরছি, a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই ধরছি, তাহলে দেখো 6x² প্লাস 5x আর a মাইনাস বি মানে ওয়াই মাইনাস 6, এটা কোথায় বলতো y²। এবার দেখো তাহলে 6x² বলেছিলাম 6 × 6 = 36, এই 36টাকে এমনভাবে উৎপাদক করবো যেন তার বিয়োগ বা যোগ করলে এই 5টা আসে, তার 2 × 36 9, অর্থাৎ 3 × 9, তাই দেখো 3 × 3 মানে 9, আর 2 × 2 = 4, 4 × 9 = 36, আবার দেখো 9 - 4 = হচ্ছে 5, তাই দেখো 9 - 4xy মাইনাস 6y², তাহলে দেখো 6x² 9xy মাইনাস 4xy মাইনাস 6y²।
এবার দেখো তাহলে 3 কমন নিচ্ছি এখান থেকে 3x, ভেতরে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 প্লাস 3y মাইনাস কমন নিলাম, তাহলে দেখো 2y এখান থেকে নিচ্ছি, থাকবে 2x মাইনাস 1 যেহেতু প্লাস 3y। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখানে দেখো 2x প্লাস 3y, আবার দেখো 3x মাইনাস 2y। এবার জাস্ট মান বসাবো। 2x এর মান ধরেছিলাম কত, a প্লাস বি, তাহলে a প্লাস বি, আর y মান ধরেছিলাম কত, a মাইনাস বি। আচ্ছা, তাহলে দেখো 3x এর মান a প্লাস বি, y এর মান হচ্ছে a মাইনাস বি, তাহলে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b। একইভাবে দেখো 3a প্লাস 3b মাইনাস 2a, এই মাইনাসে প্লাস 2b। ঠিক আছে, এবার দেখো এইটা এটা যোগ করো 5a, আর এইটা এটা বিয়োগ করো b। একইভাবে দেখো 3a থেকে 2a বাদ দিলে শুধু a, আর দেখো 5b। বাস, এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। 2-এর একটা দেখো বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এখানে দেখো এক্স স্কোয়ার আছে কিন্তু, তাহলে আমি দেখো এখান থেকে দেখো এক্স তার হোল স্কোয়ার, এই এক্স তার হোল স্কোয়ার আমি এইটুকুকে এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো, যেটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলো 2 ইন্টু এক্স ইন্টু 1, যেহেতু 2 1 যা 2 ইন্টু এক্স 2x। আচ্ছা, দেখো তাহলে প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি এর তার হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এক্সটা হচ্ছে এ, ওয়ানটা হচ্ছে বি, প্লাস 1 তার হোল স্কোয়ারটা বি স্কোয়ার। এবার দেখো এটা ব্র্যাকেটে রাখছি, যেহেতু এই টার্মটা দেখো এখানে কোথাও নেই, কোশ্চেনে বলা নেই, যেহেতু এটা অ্যাড হয়েছে তাই আমাকে এটাকে বাদ দিতে হবে, আর এটা এক্সট্রা ছিল তাই এটা লিখে দিলাম। এবার দেখো এইটুকু জায়গা আমি কী লিখতে পারি বলো তো, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতেই পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলায় তো এটা। আচ্ছা, তাহলে এটা মাইনাস 1 মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা দেখো মাইনাস 4, এই 4টা কার স্কোয়ার বলো তো, মাইনাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা কীরকম পেলাম বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে গেলো। তাহলে স্কোয়ার বি স্কোয়ার যে ফর্মুলা আমরা কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে দেখো এখানেও দেখো সেই একইভাবে করবো, তাহলে এক্স মাইনাস 1 প্লাস 2, আর দেখো এক্স মাইনাস 1 মাইনাস 2, তাহলে দেখো ইকুয়াল টু, তো কত হবে এটা বলো তো, এটা হবে এক্স প্লাস 1, আর একটা হবে এক্স মাইনাস 3। এটাই অ্যান্সার হবে, সব কটা সমান সমান দিতে হবে। তবে এখানে দুয়েরটা বলছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে দেখো এখানে কী করি, এক্স তার হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি আমি এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আনবো। তাহলে দেখো প্লাস 2 ইন্টু এক্স, এখানে দেখো 5/2 লিখলাম, কেন লিখলাম বলো তো, এই 2 আর 2 কেটে গেলে 5x থাকবে। এবার দেখো 5/2 তার হোল স্কোয়ার, দেখো এই ফর্মুলার রূপ চলে আসলো। এবার দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এবার দেখো এইটা দেখো এক্সট্রা দেখো অ্যাড হয়েছে, উপরের দেখো ইকুয়েশনে দেখো নেই, তো এটাকে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা প্লাস 6 লিখে দিলাম। এবার দেখো এটা মানে কি, মানে এই ফর্মুলাটা মানে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেই একইভাবে লিখবো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, তো মাইনাস, তাহলে 25/4 প্লাস 6। এবার দেখো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে 25/4, এখান থেকে দেখো মাইনাস 6। অ্যাকচুয়ালি আমি মাইনাস কমন নিলাম। ঠিক আছে, এখানে সবগুলো এই সব অঙ্কগুলোতে ইকুয়েশন মানে ইকুয়াল টু সাইন দেবো, নাহলে নাম্বার দেবে না। এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে দেখো 4 লিখলাম, 4 6 24, তাহলে 25 মাইনাস 24। তাহলে দেখো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এটা 1/4 হবে। ঠিক আছে, এবার দেখো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার লিখতেই পারে এরকম। তো এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো এটা কী হবে, এক্স প্লাস 5/2 প্লাস 1/2
এক্স প্লাস 5/2 মাইনাস 1/2। দেখো এখানে কী হয়, 2 যদি এলসিএম করি তাহলে 2x 5 1। একইভাবে দেখো 2 2x 5 মাইনাস 1, তাহলে 2x প্লাস 6/2। একইভাবে দেখো 2x প্লাস 4। এবার দেখো 2 কমন নিলাম, তাহলে x প্লাস 3/2। 2 কমন নিলাম, তাহলে x প্লাস 2/2। তাহলে হচ্ছে কেটে দিলাম করে, তাহলে x প্লাস 3 আর একটা হচ্ছে x প্লাস 2। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। 2-এর 3-এরটা দেখো বলে, দেখো 3x² মাইনাস 7x মাইনাস 6। এখান থেকে দেখো আমি কমন নিচ্ছি, তাহলে x² মাইনাস 7/3 ইন্টু এক্স মাইনাস 2। এবার তোমাদের মনে তো 7/3 হলো কেন, যেহেতু 3 কমন নিচ্ছি তাই 7/3 কেটে গেলে তো 7ই থাকবে। এবার সেই একই নিয়ম স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতেই আনবো, ঠিক আছে। তাহলে 3, তাহলে এবার দেখো এক্স দা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7/6 ইন্টু এক্স। যেহেতু এটা এক্সট্রা বি হিসাবে এসছে তার জন্য আমি এখানে কী লিখবো বলো তো, 7/6 তার হোল স্কোয়ার। এইটাই কিন্তু আমি এক্সট্রা পেয়েছি, তাই 7/6 তার হোল স্কোয়ারটা লিখবো, আর -2 ছিল লিখলাম, ঠিক আছে। এবার দেখো 3, তো এটা আমার কী ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার, আগের মতোই। তাহলে কত হবে এটা, এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কত হবে 49/36 মাইনাস 2। এবার দেখো 3, তাহলে এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলাম, তাহলে 49/36 প্লাস 2। আশা করি বুঝেছো এটুকু। আচ্ছা, তো এখান থেকে দেখো 3x মাইনাস 7/6 তা হোল স্কোয়ার মাইনাস, তাহলে 49, 36 দুগুণে 72, আচ্ছা 36। এবার দেখো 3x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার, আর এটা দেখো 7 আর 4 11 121/36, ঠিক আছে। এবার দেখো x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার, দেখো এটা 11 আর 6-এর স্কোয়ার করলে 121 আর 36 হয়। একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, যেটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, 3। এবার দেখো কী হয় এটা, তাহলে আমি লিখতেই পারি এক্স মাইনাস 7/6 প্লাস 11/6, আর এটা লিখতে পারি কি এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6, ঠিক আছে। তো এবার দেখো এটা কত হয়, 6 এলসিএম, তাহলে 6x, তাহলে -7, 6 6 প্লাস 11, ঠিক আছে। এদিকে দেখো কত হয় 6x -7 -11, এখান থেকে কত হয় দেখো, তাহলে 6x প্লাস 4, ঠিক আছে, বাই 6। এখান থেকে দেখো 6x মাইনাস 18/6। এবার দেখো এইটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে 3 6 18x, 3 4 12/6। এটা দেখো 6x মাইনাস 18/6। এখান থেকে দেখো 6 কমন নিলাম, তাহলে 3x প্লাস 2/6। এখান থেকে দেখো 6 কমন নিলাম, তাহলে x মাইনাস 3/6। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে আবার কী পড়ে থাকলো 3x প্লাস 2 আর x মাইনাস 3। তাহলে এটাই অ্যান্সার। সব অঙ্কগুলো আগে ইকুয়াল টু সাইন দিতেই হবে। আমি আগের অঙ্কগুলোতে তোমাদের ইকুয়াল টু সাইন দিইনি, তোমরা সব দিয়ে নিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা বলেছে 3a² মাইনাস 2a মাইনাস 5। তাহলে দেখো এখান থেকে 3 কমন নিলাম আমি, তাহলে a² মাইনাস 2/3 ইন্টু a মাইনাস 5/3। এবার দেখো 3, একই রকম a² মাইনাস 2a প্লাস বি স্কোয়ার ফর্মুলা, সেকেন্ড প্যাকেট দিলাম, a তো হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2/6 ইন্টু a। দেখো তাহলে এটা বি, তাহলে 2/6 তার হোল স্কোয়ার, এখানে প্লাস হবে। আচ্ছা, তাহলে এটা যেহেতু এক্সট্রা অ্যাড হয়েছে তাই -2/6 তার হোল স্কোয়ার, মাইনাস করতে হবে এটা, আর 5/3 তো এক্সট্রা ছিল মাইনাসে। আচ্ছা, এবার দেখো তাহলে 3, এটা মানে কি লিখতে পারি আমরা, a মাইনাস 2/6 তার হোল স্কোয়ার। এবার এখান থেকে -4/36 মাইনাস 5/3। এবার দেখো 3a মাইনাস 2/6 তার হোল স্কোয়ার, মাইনাস কমন নিলাম, 4/36 প্লাস 5/3। এখান থেকে দেখো 3, তাহলে a মাইনাস 2/6 তার হোল স্কোয়ার মাইনাস
তাহলে এটা কত হবে বলো? তাহলে এটা আমাদের 36 হবে এলসিএম মানে লসাগু। তাহলে 4 আর 3 12 36, 5 12 60, বুঝতে পেরেছো? তাহলে 3a মাইনাস 2/6 দ্য হোল স্কোয়ার, এটা হচ্ছে 64/36, 3a মাইনাস 2/6 দ্য হোল স্কোয়ার মাইনাস 8/6 দ্য হোল স্কোয়ার। इसका मैं किसका फॉर्मूला 3, ঠিক আছে, a মাইনাস 2/6 প্লাস 8/6, একইভাবে a মাইনাস 2/6 মাইনাস 8/6। এবার দেখো 3 6 6 মাইনাস 1 2 1 8, একইভাবে দেখো 6 6 মাইনাস 2 মাইনাস 8 3, সব ইকুয়াল টু সাইন দিতে হবে, মানে প্রত্যেকটা অঙ্কই নাম্বার কাটা যাবে। এবার দেখো তাহলে এখানে হতে হবে 6a প্লাস 6 আর বাই 6, 6a মাইনাস 10/6। পরের লাইনে দেখো 6a প্লাস 6/6, এখান থেকে তো 3টা এসে গুণ করে দিলাম, তাহলে 18a 3 10 30/6। তাহলে এখানে দেখো 6 কমন নিলাম, তাহলে a প্লাস 1/6, এই 6 এই 6 কেটে দিলাম। একইভাবে দেখো এখান থেকে আমি 6 কমন নিলাম, তাহলে দেখো 3a 5 6 30, তাই না? তাহলে হচ্ছে 6 এই 6 কেটে গেল, তাহলে থাকলো কি a প্লাস 1 আর থাকলো 3a মাইনাস 5। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। দেখো 3-এর 6টা বলেছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6a স্কোয়ার, 6/a²। তাহলে দেখো এখানে আমি a স্কোয়ারটা লিখলাম, 1/1 জায়গায় আমি a/a লিখলাম, আর এই 6টাকে ভাঙলে কত হবে 3 2, তাহলে 3 মাইনাস 2/6a স্কোয়ার। আর দেখো a স্কোয়ার 3a/a, একইভাবে দেখো 2a/a মাইনাস 6a স্কোয়ার। দেখো a কমন নিলাম, তাহলে a প্লাস 3a মাইনাস 2/a কমন নিলাম, a প্লাস 3/a, তাহলে a/3a আর একটা আছে a মাইনাস 2/, এটাই আনসার। হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো।